আচ্ছা দেখো, আমরা আজকে এই যে বিজোড় এবং জোড় মানে জোড় বেজোড় শিখবো, ঠিক আছে? আমরা জোড় বেজোড়ের ধারণাটা ভালোভাবে শিখবো। তাহলে জোড় কোনগুলো এবং বিজোড় কোনগুলো আমরা কিভাবে বুঝতে পারি যে জোড় এবং বিজোড়? একটা জিনিস ভালো করে খেয়াল করো। ধরো আমার হাতে একটি ফুল আছে, এখানে ফুল কয়টি? একটি। এখন আরেকটি ফুল নিলাম, এখন কয়টা হলো? মানে কি হলো? একটা জোড়া হলো না? তাহলে জোড়া কখন হয়? দুটা একসাথে হলে একটা জোড়া হয়। তাহলে এই জোড়াটাকে আমরা কি বলবো? জোড়। এখানে ফুলের সংখ্যা কত? 2। এখানে জোড়াটাকে আমরা কি বলবো? জোড়। তাহলে এখানে দুটা ফুলে বা দুটি বস্তু মিলে একটি জোড়া হয়। আর এখানে সংখ্যা কত হলো? 2। তার মানে 2 হয়ে যাবে কি? জোড়ের করে। আর যখন একটি ফুল ছিল, যখন ফুল একটি ছিল, তার মানে এখানে ফুল কত? একটি। তাহলে একের যে বিষয়টা, একের যে সংখ্যাটা, সেটা হচ্ছে বিজোড়। সেই জন্য এক থাকবে কোথায়? বিজোড়ের করে। আর যখনই জোড়া হয়ে যাবে, জোড়া কি হয়? দুটি দুটি মিলে, দুটি করে মিলে হয় জোড়া। ধরো এখানে একটি ফুল আছে, তাহলে এটা হচ্ছে সংখ্যা কয়টা? ফুলের সংখ্যা কয়টা? এক। তাহলে এক কি হবে? বিজোড়। বিজোড়। তাহলে এক হচ্ছে বিজোড়ের করে। আর যখন আমি ফুল দুটা দিব, ঠিক আছে, যখন আমি ফুল দুটা দিব তখন কি হয়ে যাবে? সেটা জোড় হয়ে যাবে। দুটা ফুলে মিলে কি হলো? একটা জোড়া। তার মানে 2 সংখ্যাটা কোথায়? জোড়ের করে। ঠিক একইভাবে যখন আমি ফুল 3টি নেব, ঠিক আছে, যখন আমি ফুল 3টি নেব তখন কি হবে? তখন এক জোড় এবং আরেকটা ফুল কয়টা হলো? এক জোড়া এবং আর একটি ফুল, তাই না? পাশে এক জোড়া আর একটা। তাহলে এক জোড়া আর একটা মানে কি? 3টি ফুল। তাহলে 3 সংখ্যাটা কি হচ্ছে? বিজোড়ের করে যাচ্ছে, কারণ সেটা জোড়া হচ্ছে না। এক জোড়া হয়ে আর একটা ফুল থাকতেছে, সেটা কিন্তু জোড়া হইলো না। তাহলে জোড়া যেহেতু হইলো না, যখনই জোড়া হবে না সেটা কি হয়ে যাবে? বিজোড়। তাহলে 3 সংখ্যাটা কোথায় যাবে? বিজোড়ের করে। এখন দেখো, ফুল যদি আমি আরেকটি বাড়াইয়া দিই, তাহলে ফুল যদি আমি আরেকটা বাড়াই, তাহলে সেক্ষেত্রে ফুলের সংখ্যা কত হয়? ফুলের সংখ্যা 4 হয়ে যায়। তাহলে ফুল কি হয়ে যায়? জোড়া হয়ে যায়। এই যে দেখো, এখানে এক জোড়া আর এখানে এক জোড়া, তার মানে ফুলের সংখ্যা কত হলো? 4। 4 মানে কি? জোড়। তাহলে 4 কোথায় যাবে? জোড়ের করে। ঠিক একইভাবে 5 সংখ্যাটা যাবে বিজোড়ের করে, 7 যাবে বিজোড়ের করে, 9 হচ্ছে বিজোড়, তাই না? আর 6 মানে কি? কয় জোড়া ফুল মিলে 6টা ফুল হবে? 3 জোড়া ফুল মিলে। 3 জোড়া ফুল মিলে কি হবে? 6টা ফুল হবে। ধরো আমার এখানে আছে এই যে এক জোড়া, এইখানে আর এক জোড়া, কয় জোড়া হলো? 2 জোড়া। আমি আরো এক জোড়া ফুল নিলাম, তাহলে এখন কয় জোড়া হলো ফুল? 3 জোড়া। 3 জোড়া মিলে কয়টা? 6টা। তার মানে 6 কি? জোড়। এই জন্য 6 কে আমরা কোথায় লিখবো? জোড়ের করে লিখবো। এইভাবে 8 হচ্ছে জোড়, তারপরে 10 ও জোড়। আমরা 1 থেকে 10 এর মধ্যে আমরা এই 10টাকে নিলাম না, 1 থেকে 10 এর মধ্যে জোড় কয়টি পাই এবং বিজোড় কয়টি পাই? দেখো এখানে 1 থেকে 10 এর মধ্যে তুমি জোড় কয়টা পাচ্ছ? 10 এর ভিতরে, 1 থেকে 10 এর মধ্যে। তাহলে 1 2 3 4 মানে এই 8 পর্যন্ত 2 4 6 8 এরা হচ্ছে কি? জোড়। 2 4 6 8 হচ্ছে জোড়। আর 1 3 5 7 9 এরা হচ্ছে বিজোড়। এরা হচ্ছে বিজোড়। এখন কথা হচ্ছে, যখন সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট হবে, ধরো তোমাকে কেউ যদি বলে যে 35 সংখ্যাটি জোড় না বিজোড়, তুমি কিভাবে বুঝবে যে 35 সংখ্যাটি জোড় না বিজোড়? অথবা ধরো 69 জোড় না বিজোড়, অথবা 68 সংখ্যাটি জোড় না বিজোড়। এটি বোঝার জন্য একটা সুন্দর ট্রিক আছে, সেটা হচ্ছে তুমি দেখবে এককের অঙ্কটা জোড় না বিজোড়। এককের অঙ্ক এখানে কত? 9। 9 হচ্ছে বিজোড়, সেই জন্য এই সংখ্যাটা হচ্ছে বিজোড়। আচ্ছা, এখানে 35। 35 এর এককের অঙ্কটা কত? 5 কি জোড় না বিজোড়ের করে? তার মানে 35 বিজোড়। বুঝতে পেরেছো? এখন আসো 68 যে সংখ্যাটি, এর এককের অঙ্ক কত? 8। এখানে এককের অঙ্কটা কত? 8। 8 হচ্ছে জোড়। তার মানে এই সংখ্যাটা অবশ্যই। আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ধরো তোমার এককের অঙ্ক যদি 0 হয়, এখানে কত? 10। এককের অঙ্ক কত? যদি এককের অঙ্ক 0 হয়, তাহলে সেই সংখ্যাটা কি হবে? জোড় হবে। ধরো এরকম আছে 20, তাহলে এককের অঙ্ক কত? 0। তার মানে এই 20 কি জোড় না বিজোড়? জোড়। ধরো তোমার এরকম আছে 200, তাহলে 200 সংখ্যাটা জোড় না বিজোড়? কারণ এককের অঙ্ক দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারবে সে সংখ্যাটা জোড় না বিজোড়। কিভাবে? যদি দেখতে পাও যে এককের অঙ্কটা 0, তার মানে চোখ বন্ধ করে সে সংখ্যাটা কি হবে? জোড়ের ঘরে
থাকবে। তাহলে এই যে কথাটা লিখছিলাম যে 2 বা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা জোড় বা বেজোড় কিভাবে বুঝবে? যদি দেখতে পাও 2 বা 3 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার এককের অঙ্ক জোড়, তাহলে সেই সংখ্যাটা জোড় হবে। যদি দেখতে পাও যে এককের অঙ্ক বিজোড়, তাহলে সেই সংখ্যাটা বিজোড় হবে। যদি দেখতে পাও যে এককের অঙ্ক শূন্য, তাহলে সেই সংখ্যাটা জোড় হবে। বুঝতে পেরেছ? ধন্যবাদ সবাইকে।